নির্বাচন কমিশনের কথাই ডিসি চলবে না, ডিসি চলবে তার বসের কথাই। লেভেল প্লেইং ফিল্ড করবার জন্য তো এই সরকার তেমন কিছুই করেনি। আগামীকাল তফসিল ঘোষণার পরে এই সংঘাত সহিংসতা আরো বাড়বে বলে কি মনে করেন? তারা কতখানি নিয়ন্ত্রণ করতে পারবে? মানে প্রশ্নটা যদি আপনি ইলেকশন কমিশনের উপরে দায়িত্ব যাওয়ার সাথে সম্পর্ক করেন তাহলে আমি বলবো এটা খুবই একটা অনিশ্চিত ব্যাপার। এটার উপরে ভিত্তি করে কোনো কমেন্ট করা যাবে না। আমাদের দেশে নির্বাচন কমিশনের প্রশাসনের উপরে নিয়ন্ত্রণ খুবই কম। অতীতে যতগুলো নির্বাচন হয়ে গেছে খেয়াল করে দেখেন, বা যারা যারা সেসব সবাই জড়িত ছিলেন, যারা ইতিহাস জানেন, আমাদের বলা হয় যে যখন তফসিল ঘোষণা হয় তারপরে প্রশাসন পুরোটাই নির্বাচন কমিশনের হাতে চলে যায়। মোটেই কথাটা সত্যি না। ওটা লেখা আছে, কিতাবে আছে, গোয়ালে নাই। কীরকম? নির্বাচন কমিশনের কথাই ডিসি চলবে না, ডিসি চলবে তার বসের কথাই। আমলাতন্ত্র যেভাবে গড়ে উঠেছে, আমলাতন্ত্রের কথাই চলবে। আপনি আমলাতন্ত্রকে তো ডেপুটেশন দিয়ে এসছেন অলমোস্ট। ডিসিকে বা এসডিওকে কিংবা এখন তারা এইচডিও কিংবা ধরেন টিএনওকে বা যাদের যাদের দিয়ে এসছেন, তারা তাদের নিজস্ব প্রতিষ্ঠানের পিছনে দায়বদ্ধ। নির্বাচন কমিশনের কাছে তাদের কোনো দায়বদ্ধতা নাই, একটা নৈতিক দায়বদ্ধতা ছাড়া। দ্বিতীয় কথা হচ্ছে, তারা যদি কোনো দায়িত্ব পালন না করেন তাহলে এমন কোনো শাস্তির বিধান নির্বাচন কমিশন করতে পারবেন না তাকে ওই দায়িত্ব থেকে বাদ দেওয়া ছাড়া। যে কারণে এমনকি ধরেন পুলিশও যে তাদের কথাই চলবে তারও কোনো গ্যারান্টি নেই। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। এই সব কিছু মিলে আমি বলবো যে নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করবার পরেই তাদের কাছে দায়িত্ব এলো বলে এই পরিস্থিতির উন্নতি বা অবনতি হবে বলা যাবে না, বরঞ্চ অবনতি হবার কিছু সম্ভাবনা আছে। কারণ হচ্ছে যে নির্বাচন কমিশন একটা পুলিশের এইচপি বা অন্য পোস্টিং ইত্যাদির দায়িত্ব নেয় না, ওরা সাধারণত। এখন যারা অভিযোগ করছেন লেভেল প্লেইং ফিল্ড নিয়ে তফসিল ঘোষণার পর যদি এই শঙ্কা সত্যি হয়, সেক্ষেত্রে আসলে লেভেল প্লেইং ফিল্ডটা আমরা কবে নাগাদ পেতে পারি? সেই সম্ভাবনা কত আরো দূরে চলে যাচ্ছে না? আমি লেভেল প্লেইং ফিল্ড করবার জন্য তো এই সরকার তেমন কিছুই করেনি। তাহলে পুলিশের কোনো রিকনস্ট্রাকশন তো হয়নি, কোনো রিফর্ম হয়নি, আমলাতন্ত্রের কোনো রিফর্ম হয়নি। ইভেন ইলেকশন কমিশন যদি বলেন, মানুষগুলো কেমন, এদের ট্র্যাক রেকর্ড কী, অতীতে তাদের পারফরমেন্স কী, এগুলো নিয়ে কথা বলছি না। আমি বলছি যে সিস্টেম আছে সেই সিস্টেম তাদেরকে তো এক্সট্রা কিছু দিচ্ছে না যে তারা বদলে যাবেন, তারা আগের মতোই থাকবেন। বড়জোর এমন হবে যে আগের ইলেকশন কমিশনগুলো জলজান্ত, সূর্য পূর্ব দিকে উঠছে দেখেও তারা বলছে কি জানি কোন দিক দিয়ে উঠে গেছে, আমি টের পাইনি। এখন হয়তো তারা তা বলবে না, তারা চুপ করে থাকবে হয়তো, অথবা এড়িয়ে যাবে, ওই প্রশ্নের জবাব দেবে না। কিন্তু বাকিগুলো মানে বেশি করেই আমি মনে করি নির্ভর করছে রাজনৈতিক দলগুলো যারা অংশী এই নির্বাচনে, তাদের সদিচ্ছার উপরে, তাদের ভূমিকার উপরে, তাদের ক্রিয়াকলাপের উপরে, সেটার উপরেই নির্ভর।